এখন আপনাদেরকে আমি দুনিয়াবি লাভের কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। যারা বিশেষ করে অভাবী, অনেকেরই দরজায় অভাব নাড়া দেয়, অনেকেরই অবস্থা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেকে চাকরি নাই, অনেকে ঘরে অভাব সব সময় লেগে থাকে। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসলো। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসে। ওয়াশাকা ইলাইহিল ফাকর, আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব মানুষ, সব সময় আমার ঘরে অভাব লেগে থাকে। মা বোনরাও ভালো করে এখান থেকে শুনবেন, আমার ঘরে সব সময় অভাব লেগে থাকে, নুন আনতে পান্তা ফুরায়। আমাকে এমন কোন আমলের কথা বলেন যে আমল করলে আল্লাহ আমার ঘরের অভাব দূর করে দিবে। আল্লাহ নবী ওই সাহাবীকে বললে, ও সাহাবী, তোমার জন্য এক নম্বরের আমল হলো ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ওয়া ইন কানা ফিহি আহাদ। ও সাহাবী, তুমি যখন বাহির থেকে ঘরে আসবে, ঘরে ঢোকার আগে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আগে তুমি তোমার পরিবারকে সালাম দিবে। মুসলমান, আজকে আমাদের থেকে সালামের আমল উঠে গিয়েছে। যারা বড় নেতা, বড় মানুষ, সে মনে করে আমাকে সালাম দেখ, আমি কেন সালাম দিব? কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী ইউসাল্লিমু আলা সগীরিন ওয়া কাবীর, আল্লাহ নবী ছোট বড় সকলকে সালাম দিয়েছেন, বিবিদেরকে সালাম দিয়েছেন, কিন্তু আমরা সালাম দিতে লজ্জা করি, ঠিক কিনা বলেন? বলে, হুজুর, ঘরে গিয়ে আবার বিবিকে সালাম দেয় কি করে? ঘরে গিয়ে বিবিকে সালাম দেয় কি করে? লজ্জার বিষয়। সালাম দেওয়ার সবচেয়ে বড় জায়গাই হলো বিবি, ঠিক কিনা বলেন? যেই ঘরে পরিবারের ভিতরে সালামের আদান প্রদান হয়, ওই ঘরটাকে যিনি রহমতের জান্নাতের টুকরা বানিয়ে দেন, তিনি কে? যেই ঘরের ভিতরে সালাম নাই, ওই ঘরের ভিতরে সবসময় অশান্তি লেগে থাকে। যাদের ঘরে অভাব, একটা আমল করেন, ঘরে গিয়ে আগে কি দিবেন? পারবেন তো ইনশাল্লাহ? আজকের পর থেকে কে কে সালাম দিবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে সালামের মতোই বড় আমলকে সব সময় দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ঘরের সামনে দাঁড়িয়ে প্রথম কাজ হলো তুমি আগে সালাম দিবা। সালাম দেওয়ার পরে দরজার সামনে দাঁড়িয়ে তুমি একবার শুধু কুল হু আল্লাহর সূরাটুকু পাঠ করবা, তারপরে ঘরে প্রবেশ করবা। তোমার ঘরে যদি কোনো ব্যক্তি না থাকে, কোনো লোকজন না থাকে, তারপরেও সালাম দিবা। ঘরের ভিতরে কেউ নাই, কিন্তু জিন ঘরে বসবাস করে, জিনেরা ঘরের ভিতরে বসবাস করে, ঘরে থাকে। এজন্য খালি ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? খালি ঘর হলে পরেও সালাম দেওয়া লাগে। ঘরের ভিতরে ঘরে কেউ নাই, তারপরেও সালাম দেওয়া লাগে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা বলে ঘরে ঢোকা লাগে। আল্লাহ নবী তার সাহাবীকে প্রথমে বললেন, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি দিতে হবে? আগে প্রথমে সালাম দিবা, তারপরে সালাম দেওয়ার পরে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবা। কয়বার? সূরা ইখলাস পাঠ করার পরে ঘরে প্রবেশ করবা। আল্লাহ নবীর কাছ থেকে এই আমলের কথা শোনার পরে আল্লাহ নবীর সাহাবী দৌড়ে বাড়ির দিকে চলে যায়। যাওয়ার পরে আমল শুরু করে দেয়। দীর্ঘ কয়েক মাস যাওয়ার পরে, এমনকি বছর যাওয়ার পরে, আল্লাহ নবীর ওই সাহাবী হঠাৎ একদিন যাকাতের মাল নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ও সাহাবী, তুমি তো সেই সাহাবী যে দরিদ্র সাহাবী, আমার কাছে আমল জানতে এসেছিলাম? ওই সাহাবী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম গরিব সাহাবী, আপনি আমাকে সূরা ইখলাসের আমল দিয়েছিলেন, ওই আমল শুরু করেছি। আল্লাহ আজকে আমাকে যাকাত দেওয়ার মতো সামর্থ্য দান করেছে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ।